হ্যালো এভরিওয়ান, এই যে সকালবেলা উঠে দেখো ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি। উত্তাপাম বানাবো এখন, আর মেয়ের খাবার বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু অনেকদিন পরে মেয়ে স্কুলে আজকে পাঠাতেই হবে। অনেকদিন যায় না স্কুলে, তো আজকে স্কুলে পাঠাবো ওকে। তো সবাই সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো আমার। আজকে এই যে মিশুকে তুলে দিয়েছি, যেহেতু সকাল সকাল আজকে স্কুল যেতে হবে। শরীর খারাপের চক্করে তারপর ঘুরতে গেছিলো কিছুদিন, সব কিছু মিলিয়ে মিশু অনেকদিন বেশ স্কুলে যাওয়া হয়নি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এই যে ওহানার মুখটা ধোয়া হয়ে গেছে, ব্রাশ করেছে, আর এখন ওকে ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। যেহেতু ও স্কুলে যেতে ভীষণই ভালোবাসে, তাড়াতাড়ি করে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। দুজনে এই এখন খেতে বসবে। আর ওইদিকে ছেলে ঘুম থেকে উঠে দুষ্টুমি করছে। জীবন কতদিন পর স্কুল যাচ্ছে। অনেকদিন স্কুল যেতে পারিনি, আজকে খুশি? হ্যাপি? তুমি হ্যাপি? হ্যাপি 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 হ্যাপি। ওখানাকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি কাপড় কাচতে এসেছি। কাপড় আছে জমে, প্রচুর কাপড়, এখন ওগুলো কাচতে দেবো। বাচ্চারা স্কুলে গেলে না প্রচুর কাজ হয়। এরপরে এগুলো করে তারপরে অ্যালভিনকে একটু পড়তে বসাবো। সকাল সকালে আমি কাপড় সমস্ত কেচে নিই, না তো পরে অসুবিধা হয়। তো যেহেতু সকালবেলায় আমার কাজের মেয়েটা আসে কাপড় মেলতে, তো ওই জন্য সকাল সকালই চালিয়ে দিতে হয়। অ্যালভিনেরও আর কটা দিন মাত্র ছুটি, তারপরে ওরও স্কুল শুরু হয়ে যাবে। ওর স্কুলটা শুরু হলে তখন আমি আরেকটু সময় পাবো সকাল দিকটা। আর এখন এই যে ওখানে স্কুলে যাওয়ার পরে টেবিল সব অপরিষ্কার রয়েছে, সব খেয়েছে ব্রেকফাস্ট, এগুলো সব এখন টেবিলটা পরিষ্কার করে নেবো, গুছিয়ে নেবো। যেহেতু অ্যালভিন এখানে একটু পড়তে বসবে, সেই জন্য টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আর বাচ্চারা খেলে তো নোংরা হয়, বেশি নোংরা হয়, অনেকটাই পরিষ্কার করতে হয়। তো অগোছালো থাকে বড্ড বেশি। এই গরম জল, এই জল, অনেক রকমের জল থাকে ওদের, তো সেগুলো গুছিয়ে উঠতেও টাইম লেগে যায়। এরপরে একটু অ্যালভিনকে একটু পড়তে বসাবো, পড়িয়ে ঠরিয়ে তারপরে আমার রান্নার আছে, রান্নাও করতে হবে, রান্নাগুলো সেরে নেবো সমস্ত। এই যে রান্না করতে এসে ওকে পড়িয়ে, বরবটি আছে কাটা, বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর এদিকে হচ্ছে পাঁচমিশালি ডাল করব একটু। এই ডালটা আমি একটু কারি পাতা দিয়ে করি, কারি পাতা, টমেটো এগুলো দিয়ে আমি করতে ভালোবাসি, এটা খুবই টেস্টি হয়। আর এই যে আমার রান্না হয়েও গেছে। আর লাউ পোস্ত করেছি হাজব্যান্ডের জন্য, ডাল করেছি, মাছ ভাজা, এগুলো হাজব্যান্ড খাবে। যে ঘন হয়েছে ডালটা, খুব সুন্দর। আর বরবটি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল, এটাও রেডি হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে। টিফিনটা পুরোটা খায়নি, মানে খেয়েছে, অর্ধেক খেয়েছে, তারপর বাড়ি এসে আবার খুলে খাচ্ছে। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখো আবার ও ব্রাশ করবে, ব্রাশ করতে এত ভালোবাসে। আসলে ব্রাশ করার থেকে বেশি কলগেটটা খেতে ভালোবাসে। আর এই যে সন্ধ্যাবেলা এখন খাবারগুলো গরম করছি, গরম করব সমস্ত খাবার দাবার, সেগুলোই ফ্রিজ থেকে বার করছি। এক্ষুনি করব না, এখন বের করে রাখলাম, পরে গরম বসাবো। যেহেতু আমি সকালেই রান্না করে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছুই ফ্রিজে রেখে দিই, তাহলে সুবিধা হয়। আর দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলাতে আমি সমস্ত খাবার গরম করে নিই। আর এই যে চা হয়ে গেল, একটু চা খাচ্ছি বাচ্চাদের সাথে বসে। ওরা ওই সকালবেলা যে উত্থাপম বানিয়েছিলাম, অ্যালভিন খাচ্ছে ওটা, একটু ওর জন্য রেখে দিয়েছিলাম। আর ওখানে একটু মুসলি খাচ্ছে। আর এখন আমার বিস্কিট খাওয়া থেকে ও বিস্কিট খাবে, ওর বিস্কিট খেতে ইচ্ছে করছে, তো ওকে এখন বিস্কিট দেবো, বিস্কিটও খাবে। ওর খাবারটা খাবে না, অন্য সময় মুসলি খেতে ভীষণই ভালোবাসে, মুসলি দেখলে মুসলি খাবে, সারাদিন পারলেও মুসলি খায়। আসলে মুসলির ভেতরে অনেক মিষ্টি মিষ্টি ইয়ে থাকে, সেটাও খুবই ভালোবাসে খেতে।
ওই যে দেখো না বিস্কিট খাবে, আবার চায়ে ডুবিয়ে খাবে, নিজে নিজে চায়ে ডুবিয়ে খেতে যে কী ভালোবাসে। তারপরে আবার মেরি বিস্কিট বাটার দিয়ে খেতেও আমার মেয়ে ভালোবাসে, এগুলো খুবই ভালোবাসে খেতে। আবার নিজে নিজে ঢুকাবে চায়ের ভেতরে, ঢুকিয়ে আবার ওরকম করে খাবে। আর এই ঠান্ডা ঠান্ডা পড়েছে না এখন, একদমই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আমার দুবেলা চা না খেলে এখন চলে না। আর গরমকালে আমি একদমই চা খাই না, মানে বিকেলবেলা করে একদম, ওই 1 মাস যে গরম ছিল আমি একদম চা ছুঁইই নি বিকেলবেলা। পারলে আমি আইসক্রিম খাচ্ছিলাম। আর এখন আমার চা না হলে মানে চলছেই না, এরকম একটা ব্যাপার। মানে সত্যি গলাটা অনেক আরাম লাগে, আর অনেকটা এনার্জিও লাগে ঠান্ডাতে, মানে ভালো লাগে চা খেতে দুবেলা, সকালে একবার রাতে একবার। এই যে এখন এসছি তরকারিগুলো গরম করব, গরম ঠরম করে তারপরে ওদেরকে একটু এক্সারসাইজ করাবো। যেহেতু বৃষ্টিতে কোথাও বেরোতে পারছি না, মানে খুবই বিচ্ছিরি অবস্থা। মানে বিকেলবেলা হলে যে বাচ্চাদের নিয়ে খেলতে যাব, একটু নিচে যাব ঘুরতে, সে জন্যেই মানে একদম মানে মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির কোনো থামাথামির সিন নেই। বাইরে বৃষ্টি মানে পড়েই যাচ্ছে এরকম একটা ইয়ে। তো ওদেরকে নিয়ে ঘরেই আমাকে খেলতে হচ্ছে। বেরোতে না পারলে কি করব, ঘরেই থাকতে হয়, ঘরেই ওদেরকে নিয়ে খেলতে হয়, কিছু করার নেই। আর এদিকে একটা তরকারি গরম হচ্ছে, ওই বরবটির তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ডালটাও গরম বসিয়ে দিয়েছি। আর এই যে অ্যালভিনকে একটু এক্সারসাইজ করাচ্ছি, তো ওকে দেখে দেখে ওর বোনও এক্সারসাইজ করছে, দুজনে মিলে এক্সারসাইজ শুরু করে দিয়েছে। অ্যালভিন ওর পাপার কাছে খুব সুন্দর এক্সারসাইজ করে, যেহেতু আমি ধরে অতটা করাতে পারি না এক্সারসাইজটা, আমি অতটা ঝুঁকতে পারি না, তো ওর পাপার কাছে খুব সুন্দর করে। আমি মুখে বলে বলে দিই, ও করে আবার সুন্দর করে। ওর দাদা যেরকম করবে ও সেরকমই করবে। দেখেছে দাদা যেরকম করছে ও সেরকম করছে এক্সারসাইজ। তো আজকের মতো এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে আর নতুন ভিডিওতে।